পুরো একদম দেশি বাটা। সাইজটা দেখুন, সাইজটা দেখুন, পাকা লাল এক চকচক করতে। সাইজটা দেখুন, একদম কচি খাড়া। শুভ সকাল বন্ধুরা। তো বন্ধুরা, আজকের আপনাদেরকে একটা নতুন পুকুর দেখানো হবে, খুব বড় পুকুর। তো ক্যামেরাম্যান যাবে ওখান থেকে মাছ ধরে আনবে, আর একদম গাছ থেকে পাড়া টাটকা সজনে ডাঁটা দিয়ে গরমের উপযুক্ত ঝোল হবে আজকে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ক্যামেরাম্যান এখন যাচ্ছে মাছ ধরতে, তো আপনারা দেখতে থাকুন। তো পুকুরটা অনেক বড় পুকুর, আপনারা দেখে খুব মজা পাবেন। তো চলুন। থাকবে পাতা যায় পাতা ছাড়াই হয়নি জাল, হ্যাঁ জালেও পাতা ছিল আগে তো। পুকুরটা বড় দেখুন, আমার সাইজ কই দেখি মাছ সাইজ করে দেবে। বাটা দেখি, বাটা। আরে বাটা দেখুন বন্ধুরা, বাটা মাছ দেখুন, সাইজগুলো দেখুন, পুরো একদম দেশি বাটা। দারুণ দারুণ মাছ, দারুণ কি সেটা এই করা নিয়ে লাফাচ্ছে দেখুন, দারুণ লাফাচ্ছে, দারুণ। দেখুন রুই মাছ দেখুন, একদম দেশি রুই। কারণ এদিকে একটা আছে, বালতিটা একটাই। দেখুন কালার দেখুন, মাছের চেহারা দেখেছেন, স্বাস্থ্য দারুণ মাছের। কই মাছ দেখুন, এই দেখুন দেশি কই, একদম হলুদ হয়ে গেছে। এটা আবার রুই মাছ একদম ছোট একদম। ওটা পুকুরটা কত বড় দেখুন, এদিকে একটা অ্যাঙ্গেলে মানে ঢুকে এসছে, বাকি এদিকে প্রচুর বড় পুকুর। এদিকে সানেঘাট আছে একটা, খুব বড় পুকুরটা, প্রায় 2 বিঘের ওপরে পুকুরটা। কালার দেখুন মাছে, সব রুই। এই যে পানাগুলো দেখছেন, এগুলো কচুরি পানা বলে। তো এই পানাগুলো কিন্তু পুকুরে থাকলে মাছের মানে খাবার তৈরি হয় অনেক, আর এগুলো উপকারী প্রচুর। ওই ধারে ধারে দেখছেন পানা আছে, এদিকটাও আছে। আর বেশি হলে ভালো নয়, কিন্তু কম ভালো। দেখুন মাছ দেখুন, সব দেশি মাছ একদম, রুই। স্বাস্থ্য দেখেছেন মাছের, কই মাছটা দেখুন। চুনো মাছ দেখুন, মৌরলা কত বড় একদম। এই বাঁশ বাগান দেখুন, দেখেছেন, অনেকে হয়তো দেখেননি, কলকাতার লোক। তো আমাদের এই যে বাঁশ বাগান দেখুন, বাঁশ দেখেছেন পুরো কত লম্বা দেখুন। এই আছে, বিভিন্ন ভ্যারাইটির বাঁশ আছে এখানে। পুরো বাঁশ বাগান, চারিদিকে বাঁশ বাগান। পাতা দেখুন কত তলায়, এই পাতাগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়, দিলে সার হয় বাঁশ বাগানে। যে গোড়ায়, বাঁশের গোড়ায় এগুলো জ্বালিয়ে দেওয়া হয়, দিলে সার হয়। যে ছাইটা হয় ওটার থেকে সার হয়। চারিদিকে পাতা দেখুন। বাটা মাছ দেখুন, বাটার সাইজ দেখুন, দারুণ সাইজ বাটা, কত বড় সাইজ। বর্ষার দিকে মানে বড় বড় 10 কেজি, 12 কেজি, 15 কেজি মাছ মরে গেছে। অনেক কাতলা মাছ মরে গেছে, প্রায় 3 কেজি, 4 কেজি। মাছ দেখবি, চল। কি খাচ্ছি তুই? চিপস। পড়া হয়ে গেছে? গানে? গান শুনবো কবে? সারেগামা শেখাচ্ছে। দারুণ মাছ পড়েছে কিন্তু, অনেক মাছ পড়েছে কিন্তু, উঠবে কিনা জানি না। কারণ জালটা দেখুন, এই বড় একটা কি পড়েছে, মিগেল, বড় মিগেল আছে। হ্যাঁ বড়।
গ্রাম মাছ অনেক বড় না? হ্যাঁ তো বড়। অনেক বড় মাছ। এই তো ধরতে পারেনি, আবার নিচে চলে গেছে জল তলায়। ভালো যদি থাকে তো তবে দেখা যাক। পালাবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। পুঁটি করেছে পুঁটি। দেখতে পাচ্ছেন আমাদের আমাদের কত বড় শুধু মাছটা পড়েছে। সাইজটা দেখুন, সাইজটা দেখুন, দারুণ পাকা রুই, একদম পাকা রুই। মাছ আছে তো তাহলে পুকুরে। পাকা লাল এটা চকচক করতে। সাইজ দেখুন, পায়ে কেজি খানের গায়ে এটা। উনি বালতি উপরে তুলে সাইজটা দেখুন, কত হবে ওটা? 1200 দেড় কেজি হবে, দেড় কেজি রুই। এই একটা এসছে পার কাছে, ওটা সরিয়ে দে। একটা বড় গামলা আনলে বেশি। দারুণ মাছ, দারুণ। দেখাই ঘাটটা দেখুন কত বড়, হাতে ধরতে পারছি না এত ওয়েটের মাছটা। ওয়েট দেখুন, পুরো এক হাত। একদম পাকা রুই বন্ধুরা, পাকা, একদম পাকা। ঘাটটা আমি হাত দিয়ে ধরতে পারছি না, হাত ব্যথা করছে, এত বড় মাছটা, প্রচুর বড় মাছ। এই দেখুন মাছ দেখুন, সব মাছগুলো সাইজ দেখুন, সাইজ দেখুন। বালতিতে ধরছে না মাছটা, বালতি ঢুকছে না পুরো। এই দেখুন এই মাছটা। দেখুন মাছ দেখুন, বিশাল সাইজ, বিশাল। একদম ধরছেই না মাছগুলো দেখুন, হাওয়া হচ্ছে দেখেছেন, একটা ঝোড়ো হাওয়া হচ্ছে কয়েকদিন। তো দেখুন দারুণ সজনে খাড়া হয়েছে গাছে, অনেকটা উপরে আছে, লম্বা গাছটা, খুব সুন্দর খাড়াগুলো, আর একদম কচি আছে এখন খাড়া, দেখেছেন উপরে দেখুন। এখান থেকে কিছু খাড়া পেড়ে নেব, মাছের ঝোলে দেওয়া হবে। দেখুন কত সুন্দর লাগছে খাড়াগুলো। খাড়াগুলো পেড়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর খাড়াগুলো। দেখুন দারুণ দারুণ হয়েছে গাছে। তো গাছ থেকে পেড়ে নিয়েছি, নিয়ে নেমে এসেছি গাছ থেকে। তো দেখুন এই পড়ে আছে এখানে, এখন গুড়িয়ে নেবে এগুলো। আর খাড়াগুলো খুব কচি খাড়া, একদম দেখেছেন কতটা সুন্দর খাড়াগুলো। এই দেখুন একদম কচি কচি খাড়া, আর একদম টাটকা, দেখেছেন একদম টাটকা। গাছ থেকে পারলে খাড়া দেখেছেন, একদম এই মাথাটা দেখুন, বুঝতে পারবেন একদম কচি খাড়া, আর একদম টাটকা একদম। তো গুড়িয়ে নেবো এখন। দেখুন খাড়াগুলো, সেখানে রেখে দিই, বাকিটা গুড়িয়ে নিই। দেখুন খাড়াগুলো দেখুন, একদম কচি খাড়া। এই কটাই হয়ে যাবে, অনেকগুলোই আছে, 100-3 মতো হবে। দেখুন গাছ থেকে একদম টাটকা সজনে খাড়া পেড়ে নিয়ে এসছে। এখনও এর গাছের যে ইয়েটা আছে আমার হাতে লেগে যাচ্ছে, ধুলোটা। তো দেখুন কত সুন্দর খাড়া, আর একদম কচি খাড়া, মানে এই যে সজনে ডাঁটাগুলো একদম কচি, আর খেতে খুব সুন্দর লাগবে, কোনো ছিবড়ে নেই। আর এই কচি ডাঁটার টেস্ট কিন্তু দুর্দান্ত। তো আজকের এই ডাঁটা দিয়ে পাতলা মাছের ঝোল বানাবো, স্বাস্থ্যকর এবং গরমের জন্য একদম উপযুক্ত, খেতে খুব সুন্দর লাগবে। এই গাছটা দেখুন কোনো যত্ন হয়নি, টমেটো হয়েছে দেখুন, নিকনিকে গাছে দারুণ হয়েছে। 4টে টমেটো হয়েছে, অথচ গাছটা ভারে শুয়ে পড়েছে। আর এই গাছটা বন্ধুরা, এই জাতের টমেটোটা খেতে খুব সুন্দর লাগে। এই টমেটোটা কাঁচা খেলে যে এত মিষ্টি লাগে বলার মতো না। এই টমেটোর জাতটাই পুরো মিষ্টি টমেটো, আর এটা মনে হচ্ছে একদম পুরো দেশি ভ্যারাইটি, দেশি হাইব্রিড variety। নয়।
ঝড়ের মতো হাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন কোথাও ঝড় হচ্ছে, তার আভাবটা আমাদের এখানে পড়েছে, তার প্রভাবটা। পুরো ভাতের হাঁড়ির ঢাকা উল্টে নিয়ে ফেলে দিয়েছে এত জোরে জোরে হাওয়া হচ্ছে। আমি ওখানে মাঠে ধান দিয়েছি, পেপারটা যখন এরা উঁচু করছি, একবার উঁচু করেছি, কিছুটা ধান তুলে নিয়ে চলে গেল হাওয়ায়। তো বন্ধুরা, অনেকগুলো মাছ পড়েছে, 5-6 কেজি মাছ, তার মধ্যে এই কটা আনা হয়েছে। তো এই রান্না হবে আজকে। এখানে একটা বড় রুই মাছ, এটা মৃগেল মাছ, আর এইটা হচ্ছে বাটা মাছ। তো এই 3টে মাছ একসাথে রান্না করব আজকে। তো মাছগুলো এখন কেটে নিই। বাটা মাছটা দেখুন কত বড়, দেশি বাটা এগুলো। হ্যাঁ একদম দেশি বাটা, কত বড় বড় দেখুন, আর কি সুন্দর সাইজ। পুকুরের একদম দেশি বাটা এটা। রুইটা দেখুন কত বড় রুই মাছ। আপনারা তো দেখেছেনই কত বড় বড় আর কত সুন্দর মাছ পড়েছে। ওটা ক্যামেরাম্যানদেরই পুকুর। ক্যামেরাম্যানদের এতগুলো মাছ পড়েছে, 6টা ভাগ হয়েছে। তো অনেক মাছ, প্রত্যেকের কিন্তু ভাগে এইরকম করে দেয়া হয়েছে। তো ভাবতে পারছেন কতগুলো মাছ পড়েছে, প্রত্যেকে এতগুলো করে মাছ ভাগে পেয়েছে। তো অনেক মাছ, ওই পুকুরটা খুব মাছ হয়, এত মাছ হয়, বিশাল বড় বড় মাছ। মানে তখন আমার যখন বিয়ে হয়, আমি এসে দেখেছি যে একটা একটা কাতলা মাছই 8 কিলো 7 কিলো, হ্যাঁ এরকম বড় বড় মাছ। আজকে প্রচন্ড হাওয়া হচ্ছে সকাল থেকে। বিশাল বিশাল, মানে ঝড় হচ্ছে। সকাল থেকে বললে ভুল হবে, কয়েকদিন হচ্ছে এটা। হ্যাঁ 4-5 দিন হবে, ঠিক এই রকম ভাবেই হাওয়া দিচ্ছে, মানে কিছুই রাখছে না, ভাতের হাঁড়ির ঢাকাও উড়ি নিয়ে চলে যাচ্ছে। মাছটা উল্টে দিয়েছি, এখন গিয়ে আমি গাছ থেকে কিছু টমেটো তুলে আনবো। এই জায়গাটা পুরো লাল হয়েছিল, শুধু ডাঁটা আর টমেটো। তো আমার যা এসে একদিন বলছে টমেটোগুলো নষ্ট করছিস কেন, বলে অনেকগুলো তুলে নিয়ে গেছে, বাকিটাও আমি তুলে নিই, থাক যদি ঘরে একটু বেছে বুছে খাওয়া যায়। কত নষ্ট হয়ে গেছে, পাখি সকালবেলা করে এসে পাখি কত টমেটো খেয়ে চলে যায়। দেখুন এই টমেটোগুলো পড়ে নষ্ট হচ্ছিল, তুলে নিলাম, আর কটা ধনে পাতাও তুলে নিই, মাছের ঝোলে দেবো। গাছগুলোতে না তো জল দেওয়া হয় আর না কিছু, তাতেও করে গরম পড়ে গেছে, তবুও কত সুন্দর ধনে গাছ হয়েছে। গাছগুলোকে যদি জল দিয়ে যত্ন করা যায়, কত ধনে পাতা হবে।
ব্যাস এইটুকুনই যথেষ্ট। কচি কচি পাতা, আর কি সুন্দর গন্ধ ছেড়েছে। একদম কচি ডাঁটা, ডাঁটায় কিন্তু এখনো দানা হয়নি, খুব সুন্দর। এই সময় ডাঁটাগুলো খেতেও ভালো লাগে, আর একদম কচি কচি তো বেশ উপকারীও। ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, প্রথমে নিয়ে নিলাম এইটুকুনি আদা, তারপরে নিয়ে নিয়েছি ফুল 1 চামচ জিরে, তারপরে নিয়েছি 1/2 চামচ সর্ষে, এটা আমার বাগানের সর্ষে। মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ নিয়ে টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা হালকা একটু ভালো করে ভেজে নেব। মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দেব। ঝোল হালকা ফুটে গেছে, কাঁচা মশলাটা দিয়ে দিচ্ছি। আলু হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। মাছগুলোও দিয়ে দিলাম একসাথে। এইভাবে 5 মিনিট ফুটিয়ে নেব, নিলে ঝোল হয়ে যাবে। সুন্দর লেগেছে।
সজনে ডাঁটার কোনো তুলনাই হয় না। ভীষণ সুন্দর, দারুণ। এই রকম তরকারি আপনারা যারা না খেয়েছেন তারা কিন্তু পস্তাবেন। এত যে সুন্দর খেতে লাগে এক এক সময়ের এক এক রকমের সবজি, আর সেইগুলো দিয়ে যখন মাছের ঝোল বানানো হয় তো পুরো একদম জমে ক্ষীর। একদম মন শান্তি করে ভাত খাবো আজকে। গরমের জন্য এই রকম ঝোল একদম উপযুক্ত। আজকের এক তরকারি ভাত এতটাই সুন্দর হয়েছে মনেও হবে না যে এক তরকারি ভাত খাচ্ছি। তো এই দিয়ে মন ভরেই ভাত খেতে পারবো, মানে এতটা টেস্ট হয়েছে। এই যে ডাঁটার টেস্ট, একটা আলাদা স্মেল আছে যেটা সত্যিই খুব ভালো লাগে। এবং এই যে সজনে ডাঁটার যে শরীরের জন্য যে উপকারিতা, এর কোনো তুলনা হয় না, এতটাই উপকারী। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে যাবেন।